দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শামিমা আক্তার। চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার আজকের রেসিপিটি হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন এটি কিভাবে তৈরি করতে হয় আমরা একবার দেখে নিই। এর জন্য আমি এখানে 300 গ্রাম পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। আমি চিকেনের বুকের মাংসটাকে এভাবে কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটি ডিম, আরও দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ টি স্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, হাফ টি স্পুন পরিমাণ লবণ, 2 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 টি স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টি স্পুন পরিমাণ সয়া সস। এরপর আমি ভালো করে সব কিছু একটু মিক্স করে নিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে ভালো করে এটাকে মেখে নিয়ে নিতে হবে। তো আমি এখন এখানে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আমি এখানে আদা রসুন পেস্টটা দিতে ভুলে গিয়েছিলাম। এখন আমি এর জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন পেস্ট। এরপর আমি আবার সব কিছু ভালো করে মেখে নিয়ে নিচ্ছি। যদি এখানে ডিমের সাইজটা অনেক বড় থাকে তাহলে আরও 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে পারেন। আমার কাছে মনে হচ্ছে আমার সব কিছু ঠিক আছে, তাই আমি ভালো করে এটাকে মেখে নিয়ে নিব। এরপর আমি এটাকে ঢেকে রেখে দিব মিনিমাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি আবার ফিরে আসছি। এখন আমি এখানে একটি সস তৈরি করে নিব। এর জন্য আমি এখানে 2 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ রেড চিলি সস, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ সয়া সস, আরও দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হোয়াইট ভিনেগার, আরও দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন পরিমাণ ওয়েস্টার সস। এরপর আমি সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি চুলায় চলে আসলাম। চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়ে নিয়েছি। এখন আমি যে চিকেনটা মেখে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য, সেখান থেকে এখন আমি চিকেনটা নিয়ে নিলাম। এখন আমি এটাকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি, যেন নেড়ে চেড়ে নিয়ে নিতে সুবিধা হয়। সেজন্য আমি একটু ফাঁকা ফাঁকা করেই দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে। চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লোতে। খুব বেশি আঁচ থাকলে দেখা যাবে উপরের অংশটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে। এর জন্য আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে চিকেনগুলোকে ভেজে নিব। চিকেনগুলো আমার এক পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটু উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি এখন চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। খুব সাবধানে আমি চিকেনগুলোকে উল্টিয়ে নিচ্ছি। চিকেনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো চিকেন ভেজে নিব। তো ফিরে আসছি চিকেনগুলো ভেজে নেওয়ার পর। সবগুলো চিকেন আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। চুলা আমি আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ রসুন কুচি। রসুনটাকে দিয়ে এখন আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। চুলার আঁচটা থাকবে হাই হিটে। খুব বেশি পুড়িয়ে নেওয়া যাবে না, জাস্ট একটু হালকা কালার আসলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কিউব করে নেওয়া পেঁয়াজগুলোকে আমি খুব মিহি কুচি করে কেটে নিয়ে নিই। এরকম করে
বড় বড় করে পেঁয়াজগুলোকে রেখে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি এটাকে নেড়েচেড়ে নিয়ে নিচ্ছি। এরপর আমি এখন এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে এখন আমি আবার সব কিছু ভালো করে একটু ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে হাই হিটে রেখে এটা করে নিতে হবে। এরপর আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা এখন আমি এখানে ঢেলে নিচ্ছি। এরপর সব কিছু আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে এখন আমি ভেজে নেওয়া চিকেনগুলো এখানে দিয়ে দিব। এর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ পানি। এরপর সব কিছু আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। এরপর আমি ভেজে নেওয়া চিকেনগুলো দিয়ে দিলাম। আমি এখানে কোনো প্রকার লবণ ইউজ করিনি, কারণ সব সসের মধ্যে লবণের পরিমাণটা একটু থাকে, তার জন্য আমি এখানে কোনো প্রকার লবণ দিইনি। যদি আপনাদের কাছে মনে হয় লবণ দিতে হবে তাহলে একটু দিয়ে দিবেন। এরপর আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার, 2 টেবিল স্পুন পানি দিয়ে এটাকে গুলিয়ে নিয়েছি। এখন আমি সেটা এখানে দিয়ে দিলাম। এরপর সব কিছু আবার নেড়েচেড়ে নিচ্ছি। সব কিছু নেড়েচেড়ে নিয়ে এটাকে রান্না করতে হবে। যদি আপনারা এটা গ্রেভিটা একটু রাখতে চান তাহলে একটু ঝোলসহ নামাবেন, কারণ ঠান্ডা হলে অনেকটা আবার জমে যাবে। এই জন্য আমি একটু ঝোলসহ রাখবো এটাকে। এরপর সব কিছু আবার ভালো করে মিক্স করে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মাঞ্চুরিয়ানটা একদম রেডি। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। সব শেষে এখন আমি এখানে কিছু পরিমাণ তিল ছিটিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, যদি কারো কাছে ভালো না লাগে তাহলে না নিতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার চিকেন মাঞ্চুরিয়ান। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।